আমার মরতে পারে না, আমার কোথাও যাইতে পারে না, আমার মরতে পারে না। এই আমার লগে একটু কথা কও, আমার লগে একটু কথা কও না। মা দেখেন আপনি বলে ঘুমাইতেছে, অনেক দিন মনে হয় ঘুমায় না। মা আমার কথা দিছিল জীবনে মরণে আমার লগেই থাকবো। এ আব্বা আব্বা আপনি বলে একটু কর না, আমার লগে কথা কইতে। আপনারা জানতো, আপনারা থাকলেও কথা কইবেন, আপনারা জান। মা করে বাইর করো, মা বাইর করো। শোনেন আপনারা, জামানের সাথে আমার ফোনে কথা হইছে। জামান আমারে বলছে ও এয়ারপোর্ট আইসা পৌঁছাইতে কাল সকালে পৌঁছাইব। জামান আমারে কইছে আপনারা গ্রামের ময়মুরব্বীরা আছেন, যেইটা ভালো মনে করেন সেইটাই করেন। এখন আমরা দেরি না কইরা এই লাশের গোসলটা সাইরা ফেলাই। আপনারা কি বলেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। লোকমান চাচা, আপনি অনুমতি দিলে দাফনের ব্যবস্থা করা যাক। আমার মাথা ওটা ঠিক নাই, তোমরা যা ভালো মনে করো তাই করো। এখন দেরি না কইরা এই লাশটারে গোসল করাই দিব। তো তোমরা ধরো ধরো। মা আমারে নিতে দিও না আব্বা, আব্বা ধরো দাঁড়া রইছো কে? নিও না তোমরা, আমারে নিও। আরে শেরবারের মতন যদি দেখতে চান তবে একবার দেখে দেন। পোলাটা এত অবসানো। জামান, এই জামান, জানেমান জামান। কি হয়েছে ভাবি? কি এটা? কি? ও আচ্ছা আচ্ছা, এটা হলো গিফট। গিফট? গিফট? হ্যাঁ। কার জন্য? ভাবি, আরে তোমার জন্মদিন না, জন্মদিনের গিফট। আমার জন্য জন্মদিনের গিফট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো 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 কেমন হয়েছে। তুমি আমার এত ভালোবাসো? অনেক ভালোবাসি ভাবি। আর তোমার ভাই একটা বেরসিক মানুষ, আমার জন্মদিনের তারিখটা তারে জিগাই দেখো তার মনে আছে কিনা। নাই, আমার জন্য জীবনও কিছু হাতে করে আসে নাই। আরে ভাবি বাদ দাও তো বড় ভাইয়ের কথা, একটু অবসর মানুষ, পছন্দ হচ্ছে কিনা বলো। দেখছি। চুরি? সবকিছু তোমার জন্য। হ্যাঁ, এত সুন্দর কানের দুল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চয়েস আছে, ধন্যবাদ। লোকমা, তোমার নাকি শরীর খারাপ, তাই দেখতে এলাম। আইসো ভালো করছো, ওই প্রেশারটা মনে একটু ফল করছিল। ওষুধ খাইছ? আছে না আনমু? ওষুধ খাইছি, এখন ঠিক আছে। ডাক্তারে খবর দিছে না আইতে কমু? না না, ডাক্তারের খবর দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তাইলে তুমি রেস্টে থাকো, যদি কোনো কিছু লাগে তবে আমারে বইল। জামান আসনের টাইম হইল, বাকি সিদ্ধান্ত আসলেই নেই। কি বলো জয়নাল ভাই? হ্যাঁ ঠিক আছে, এইটাই ভালো হইব। ওই যে জামান আইসা গেছে। জামান, ওই জামান, জামান রে, ও জামান। আমার কত বড় সর্বনাশ হয়ে গেল রে। দেখো না ভাবি, আমি কি করুম কারণে আমার। আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করি নাই, তাহলে আল্লাহ আমার এত বড় শাস্তি কেন দিল? ভাবি ভাবি কান্নাকাটি করো না তো, এইভাবে বললো না, তাহলে আল্লাহ নারাজ হবে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। ভাবি আমার একটু কয়ে দে, আমি কারে নিয়ে বাঁচব। ভাবি আমি আছি না, বাবা জামান, ও জামান, বাবা। আমরা আছি না। বাবা রে,
আমার কি হইল রে মা? জামাই কান্নাকাটি করিস না, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তোরা শান্ত হ, আল্লাহ আল্লাহ কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আয় ঘরে আয়। যাও 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 ঘরে যাও। আব্বা আমরা ডাকছো? হ্যাঁ, ওই বৌমার ব্যাপারে তো একটা সিদ্ধান্ত নেওয়া লাগে। আব্বা তোমরা মুরব্বীরা আছো, তোমরা যে সিদ্ধান্ত নিবা সেটাই তো হইব। আরে বৌমার বাবার না আসা কথা ছিল, উনি কই? হ্যাঁ, তারে ফোন করা হয়েছিল, কিন্তু সে খুব অসুস্থ, আসতে পারবে না জানিয়েছে। বলছে যে আমরা যে সিদ্ধান্ত নিব সেটাই সে মেনে নিব। বেশ ভালো কথা। লোকমান ভাই, আমি কই কি, আমানের ঘরে যখন কোনো সন্তানাদি নাই, সেই দিক দিয়ে ভাবলে বৌমার কিন্তু পিছু টান নাই। আমিও তো তাই মনে করি। তাছাড়া বৌমার এমন কি বয়স হয়েছে, চাইলে তো বৌমা আবার নতুন করে সংসার করতে পারে। জামান, আব্বা? এ বিষয়ে তুই কি বলিস? আব্বা আমার কাছে মনে হয় কি ভাবির সাথে একটু কথা বলা দরকার। এই বিষয়ে বৌমার লগে আবার কথা বলার কি দরকার? আম্মা ভাবিরও তো একটা মতামত থাকতে পারে, তাই না? তুমি কি বলতে চাইতেছ আমি ঠিক বুঝে উঠতে পারি নাই। তুমি যদি আমার একটু বুঝাই বলতা। না মানে বলছিলাম কি, ভাইজান মারা গেল মাত্র 3 দিন হইল, এখনো তো শোকই কাটাইয়ে উঠতে পারি নাই। তার মধ্যে যদি ওনারে বাপের বাড়িতে পাঠাই দেই, বিষয়টা কেমন অমানবিক হয়ে যায় না? তার চেয়ে বরং একটু শোকটা কাটাইয়ে উঠুক, তারপর না হয় একটা ব্যবস্থা করা যাইব। লোকমান ভাই, এই জামানের কথা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। একজন বুঝদার মানুষের মতন কথা বলছে। তাছাড়া তালুজের আর্থিক অবস্থা ভালো না, এই সময়ে যদি ওনারে বাপের বাড়িতে পাঠাই দেই, বিষয়টা খুবই দৃষ্টিকটু হইব আমার কাছে মনে হয়। ঠিক আছে, তাহলে আর কয়েকটা দিন থাক, তারপর নয় সিদ্ধান্ত নেওয়া যাইব। ঠিক আছে আব্বা, তোমরা তাহলে একটু কথা বলো, আমার বাইরে একটু কাজ আছে, আমি যাই। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে। লোকমান, আমি একটা কথা বলতে চাইছিলাম। কি কথা বলো? না, পরে বলবো না, এখন যাই। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না। হ্যালো আব্বা। আব্বা আমার এনে আপনার আর চিন্তা নাই আব্বা। আমার নাই তো কি হয়েছে, জামান আমার দায়িত্ব নিছে আব্বা। ও কইছে ও আমার আগলায় রাখবো আব্বা। আপনি শুধু দোয়া করেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। বৌমার অবস্থাটা তো ভালো মনে হইতেছে না। হো, শরীরটা অনেক খারাপ দেখা যেতেছে বৌমার। ডাক্তারের কাছে তো নেওয়া দরকার। হ্যাঁ, তা তো ঠিকই বলছো, তো আমারও তো শরীরটা ভালো লাগতেছে না। হ, তোমার শরীরটাও তো অনেক খারাপ। তাইলে এক কাজ করি, জামাল দিয়ে পাঠাই দিই। তা তুমি মন্দ বলো না কথাটা। হ, এইটাই ভালো হইব, জামান নিয়ে যাক, তাই না? জামান, আব্বা? কই যাস বাজান? আব্বা একটু ওই শহরে যেতেছি, কাজ আছে। তাহলে তো ভালোই হয়, হাতে করে বৌমারে নিয়ে যা বাবা। কেন ভাবিরে শহরে নিয়ে যেতে হবে কেন? আরে আমানের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, ওইটার নমিনি ছিল বৌমা। এখন অ্যাকাউন্টটা ক্লোজ করার দরকার, এই জন্যই তো বৌমার ব্যাংকে যাওয়া দরকার। তাছাড়া বৌমা তো আর একা একা যেতে পারবে না। আব্বা ভাবিরে আজকে নিয়ে যেতে হবে, পরে নিয়ে গেলে হয় না? হ্যাঁ বাবা, আজকে যাইতে হইব। তাছাড়া বৌমারা ডাক্তার দেখাইতে হইব। কেন বাবা, তুই কি বৌমারা সাথে করে নিতে চাস না? না না না, মানে নিতে চাই না তা না, আসলে আমার একটা জরুরি কাজ ছিল তো সেই জন্য। ওই তো ভাবি চলে এসেছে। ও বৌমা, যাও তুমি জামানোর লগে যাও। ভাবি ওই ডাক্তারের কাগজপত্র আর ব্যাংকের কাগজপত্র নিশ্চয়? নিছি ভাই। ঠিক আছে চলো। সাবধানে যাইস বাবা, বৌমা সাবধানে যাইও। ঠিক আছে। যাও, আল্লাহ ভরসা। যাও। যাও।
দোলা সরি, আজকের প্রোগ্রাম ক্যান্সেল। আমি ভীষণ অসুস্থ, হঠাৎ মাথা ঘুরাইয়া পড়ে গেছি, তাই আজকে আমরা কোথাও বের হচ্ছি না। আমার জন্য দোয়া করো, রাগ করো না লক্ষ্মীটি। রাগ করবো না, দাঁড়ো মজাটা দেখাইতেছি। কি এত বড় সাহস, আমার ফোন কাটে দিল। আজকে তোমার মজা দেখাইতেছি, দাঁড়াও আজকে তোমার খবরই আছে। জামান, একটু হাত ধরে নামাও। অনেক হাঁটছি, একটু জিরায় নেই। কালকে রাইতে আড়াল থেকে আমি তোমাকে সব কথা শুনছি। তোমার সিদ্ধান্ত আমার খুব ভালো লাগছে। তাই? হ্যাঁ, জানো জামান, তোমার ভাই মরার পরে আমি তো পুরো অসহায় হয়ে গেছি। আমি সারাক্ষণ চিন্তা করতাম যে আমার কি হইব, আমি কই যায় দাঁড়াই। তার উপরে তোমরা যদি আমার এই বাড়ি থেকে বাইর করে দাও, আমি কই যায় উঠুন। আমার বাবার আর্থিক অবস্থাও তেমন ভালো না, আমি যদি তার উপরে বোঝা হয়ে পড়ি। ভাবি, এটা কোনো কথা বললা তুমি? তোমারে আমরা বাড়ি থেকে বের করে দেবো মানে? এত বছর আমাদেরকে এই চিনলা না? কালকে রাইতে তোমাকে কথা শোনা আমি ভরসা পাইছি। তুমি যে আমার এত ভালোবাসো সেটা আমি আসলে আগে বুঝি নাই। তোমার এই ভালোবাসার কারণে শুধু এক জীবন কেন, হাজার জীবন আমি হাসতে হাসতে পার করে দিতে পারবো। তুমি শুধু আমার একটু আশ্রয় দিও, দিবা না? আচ্ছা ভাবি, অবশ্যই দিব। তুমি যেভাবে ইচ্ছা, যতদিন ইচ্ছা আমাদের বাড়িতে থাকতে পারো, কোনো সমস্যা নেই। চলো তো। কি ঠিক বলছি না? হ্যাঁ, ঠিক বলছো। জানো, আমি আব্বারে ফোন করে বলছি, আব্বা আমার নাই তো কি হয়েছে, আমার জানেমান জামান আছে না, সেই এখন থেকে আমার দেখাশোনা করবে। তোমাকে কোনো চিন্তা নাই, সে এখন থেকে আমার সব দায়িত্ব নিছে। কি ঠিক বলছি না? হ্যাঁ, ঠিক আছে। হায় হায়, এটা আমি কি দেখলাম? এখন তো আমার মাথায় ঘুরতেছে, এখন আমি কি করবো? চলো। জামান বাবাজি কি বৌমারে নিয়ে কোথাও যাইতাছ? মানে বৌমার বাপের বাড়ি? না কাকা, একটু শহরে যাইতেছি। শহরে কে? ওই একটু ডাক্তার দেখাই তুইব, আর ব্যাংকের একটা কাজ আছে কাকা। ও, যাও। জি, চল। বন্ধু যখন ভাবি লইয়া আমার চোখের সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, কিরে মা, তুই এইখানে বইসা বইসা একা একা কি করতাছ? ডেটিং এ যাওয়ার কথা ছিল। কি বুঝলাম না তো। শোনো নাই, কোচিং এ যাওয়ার কথা ছিল। হো, তুই কোচিং এ যাবি? তা এরকম শাড়ি পরা সাইজা গুইজা কেউ কি কোচিং এ যায়? তুই আমার কি বুঝাইতে চাস? শাড়ি পরা না, দেখো তো আমার বাবা কি কয়। তোমারে আমি আর নতুন করে কি বুঝামু? তুমি হইলে অত্র এলাকার নাম ডাকাল একজন লোক, সবার বিপদে আপদে আগায় আসো। আর তোমার আমি কি বুঝামু কত? কেন আগায় আসো কত? তুমি হইলে সবার চাইতে জ্ঞানী ব্যক্তি, আর জ্ঞানী ব্যক্তির আমি মাইয়া। এইসব কথা বাদ দিয়া আসল কথাটা কই। ওই আজকে কোচিংয়ে আমার একটা বান্ধবীর জন্মদিন ছিল, আর আমরা সব বান্ধবীরা মিলে প্ল্যান করছি আমরা সবাই শাড়ি পরে ছবি তুলব, সেই জন্যে। বুঝলাম বান্ধবীর জন্মদিন, কিন্তু এই তোর হাতে খাতা কলম বই এগুলো তো কিছুই নাই। এই তো বুঝলে না,
বুদ্ধিমান বাপের বুদ্ধিমতী মাইয়া। আমি বুদ্ধি কইরা খাতা কলম অন্য একটা বান্ধবীর আনতে কইছি। এইরকম সাজগোজের সাথে এরকম একটা শাড়ির সাথে যদি আমি খাতা কলম নিয়ে ঘুরে বেড়াই তাহলে কেমন দেখা যাইব? মাস্টনে লাগবো না? তুই ঠিকই কইছস, তোর মাথায় অনেক বুদ্ধি। দেখতে হইব না মায়াটা কার। চলো তো বাবা এখন যাই। কোথায়? বাড়িতে। বাড়িতে কেন? তুই না বলে কোচিংয়ে যাবি? বাবা কোচিংয়ে যাবো না, ক্যান্সেল হয়ে গেছে। কেন ক্যান্সেল হয়েছে কেন? ওই যে বান্ধবীর জন্মদিন না, সেই বান্ধবী মাথা ঘুরে পড়ে গেছে, তাই ক্যান্সেল হয়েছে। কি মাথা ঘুরে পড়ে গেছে? তুই না এখন কইলি? না না যাইতে হইব না, বান্ধবী তো বাড়িতেই নাই। কি অহনে না তুই কইলি তোর বান্ধবী মাথা ঘুরে পড়ে গেছে, আবার অহনই কইতাছ বাড়িতে নাই? এটা কি কইলি আমি তো বুঝলাম না। মাথা ঘুরে তো পড়ে গেছিলই, ওই হয়েছে কি বান্ধবী তার ভাবির সাথে নিয়ে হাসপাতালে গেছে। ও তাইলে আয় আমার সাথে আয়। বাবা এখন আমি না যাই? আরে না আয়। আচ্ছা জামান যে সেই সকালে শহরে গেল, এখনো কোনো খোঁজ খবর নাই। আমারও চিন্তা লাগতেছে, সেই কখন গেছে। এই তুমি এক কাজ করো না, একটা ফোন দিয়ে দাও না, কত দূর আছে, কি অবস্থায় আছে। হ্যাঁ তুমি ঠিকই বলছো। লোকমা, তোমার লগে আমার একটা জরুরি কথা আছে। আরে বসো বসো। তো সাথে এটা কে, কারে আনছো? চিনলা না? এইটা আমার মাইয়া দোলা। আসসালামু আলাইকুম চাচা চাচি, কেমন আছেন আপনারা? আরে ভালোই আছি, চিনমু কি কইরা, মাইয়া তো সেই তরতর করে বড় হয়ে গেছে। বসো বসো মা বসো। শাড়ি পরছে তো এই জন্য বড় দেখা যায়। তো জয়নাল ভাই কি জানো, তোমার জরুরি কথা বলতে চাইলা? বলছিলাম কি, তোমাগো ছেলে জামানের বিয়ার বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা করছো? আমি একটা প্রস্তাব নিয়ে আইছি। তাহলে কি নিজের মেয়ের সাথে জামানের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে? আমি কি আজরাইল আমার সাথে নিয়ে ঘুরতেছি? না না ভাই, এই মুহূর্তে জামানের বিয়ে নিয়ে আমরা কিছু ভাবতেছি না। আমি একটা প্রস্তাব নিয়ে আইছি, ভাইবা দেখতে পারেন। আচ্ছা বলো শুনি, তোমার কি প্রস্তাব? আমান তো মারা গেছে বেশ কিছুদিন হয়ে গেল, আর আমানের ঘরে তো কোনো সন্তানও নাই, বৌমাও এই বাড়িতে আছে। আমি বলছিলাম কি, বৌমার সাথে যদি জামানের বিয়া দিলে কেমন হয়? যা বলছিলাম তাই, নিজের আজরাইল নিজের সাথে সাথে নিয়ে ঘুরতেছি। ভাই সাহেব, আপনি এটা কি কথা কইলেন? এটা কি হয় কোনো দিন? এটা হইতে পারে? মা দুলা, তোমার আব্বা এটা কি কইলো? তোমার আব্বার মাথা কি ঠিক আছে? ঠিক তো বাবা, তোমার মাথা কি আউল হয়ে গেছে নাকি রোদের মধ্যে ঘুরতে ঘুরতে? কি বলতেছো এসব? আচ্ছা ভাই বলেন তো, আপনার মাথায় এসব আজগুবি চিন্তা কেমনে আসে? আজগুবি না, বাস্তব। আমি দেখলাম ওই বৌমা আর জামানরে হাত ধরে যাইতেছে। এক মুহূর্তের মধ্যে আমার মনে হইল যে আমানের বউ হাত ধরে যাইতেছে, দেখে আমার খুব ভালো লাগছে। আমার মনে মনে চিন্তা হইল যে দুইজনের বিয়া হইলে ভালোই মানাইব। বাবা তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, তোমার কে বলছে বিয়ের ঘটকালি করতে? তুমি কি ঘটক? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, আপনার মাথায় এসব চিন্তা কেমনে ঢুকলো? যেদিন রাত্রে আমরা বৌমার বিষয় নিয়ে বসছিলাম, তখন কিন্তু জামানের কথাবার্তা শুই না আমার খুব ভালো লাগছিল। আমার মনে হইল জামান বৌমায়রে মায়া মমতা দিয়া খুব ভালোবাসে। তখন থেকেই আমি চিন্তা ভাবনা করছি, দুইজনের যদি বিয়া হয় খুব একটা খারাপ হইব না, জুটিটা খুবই ভালো হইব। বাবা অন্যের ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার কে দিছে? হ্যাঁ জয়নাল ভাই, আপনি যা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু এই বিষয়টা কিছুতেই সম্ভব না। ঠিক বলছেন চাচি, এটা কি হয় নাকি কোনোদিন? দোলা, মুরব্বিগ কথার মধ্যে ছোটদের কথা বলতে নাই, এই শিক্ষা আমি তোমার দেই নাই। আমি কি আইতে চাইছি নাকি? তুমি তো আমার জোর করে নিয়ে আইলা। ঠিক আছে, চুপ করলাম। কইছিলাম না আজরাইল সাথে নিয়ে ঘুরতেছি, আর এইটাই হইল আমার আজরাইল। তা না হইলে কি আমার প্রেমিকের সাথে আরেক বিয়াইতা বিধবা মহিলার সাথে বিয়ার ঘটকালি করে আমারই বাবা, তাও আবার আমার সামনে। ওফো মাটি, তুমি ফাঁকা হও, দেহি তোমার নিচে কি কি আছে। ভাবি, আমার কথা আমি বইলা গেলাম, আপনার একটু ভাইবা চিন্তা দেখেন। আমার মনে হয় ওই বৌমা আর জামানের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। আমার বাবাই কি বোকা, বৃষ্টি হয় এইখানে আর ছাতা পাচ্ছে আরেকখানে। আরে বাবা, জামানের সাথে প্রেম আমার। জয়নাল ভাই,
আমি তোমার কথা শুনে না হেসে পারলাম না। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি ওই যে বাংলা সিনেমার কিছু কুটনি মহিলা থাকে না, যে এর কথা ওর কাছে যে লাগানো, ওর কথা এর কাছে যে লাগানো, তুমি ঠিক সেই চরিত্র অবলম্বন করছো। লোকমান, তুমি আমার এমন একটা কথা কইতে পারলা, আমার কথার কোনো গুরুত্বই দিলা না। এরপর তোমরা কোনো কথা কইলে আমি আগেও নাই পিছেও নাই। এই চল। জয়নাল ভাই, আপনার আগে বিয়ে না থাকলে কেমন হইব ভাই? যান না, বসেন। আরে বাদ দাও তো, ও মুখে বলার বলছে। দেখবা যে আমরা কোনো বিপদে পড়লে সবার আগে ওই জয়নালই আমার ছুটাই। হ, তা অবশ্য ঠিক কইছো। জামানের মা, আরে আমি তো প্রথম ভাবছিলাম জয়নাল ভাই নিজের মেয়ের সাথে জামানের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। হ, তুমি ঠিকই কইছো। আমিও কিন্তু মনে মনে তাই ভাবছিলাম। দেখছো মেয়েটা দেখতে দেখতে কিরকম বড় হয়ে গেছে, আর শাড়িতে না মেয়েটারে খুব সুন্দর মানাইছে। হ্যালো, এটা তুমি কি করলা? আমার সাথে চিটারি করো? হ্যাঁ, আমার সাথে চিটারি? মাথা ঘুরে পড়ে গেছো তাই না? শোনো, তুমি যখনই ফোনটা বন্ধ করে দিছো ঠিক তখন আমি টের পাইছি যে এখানে অবশ্যই একটা ঘাপলা আছে। আর সেই ঘাপলাটা আমি আমার নিজের চোখে দেখাও ফেলাইছি। তখন তো আমি নিজেই মাথা ঘুরে পড়ে গেছি। হেই, তারপর ঠিক হইলো কেমনে? চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবা না, এমনিতে কিন্তু মেজাজটা বহুত খারাপ আছে। আচ্ছা জামান, তুমি আমরা সত্যি করে একটা কথা কত, তুমি মোবাইলটা কেন বন্ধ করছিলা? শোনো, আমি জানতাম তো তুমি ঝগড়া করবা। তুমি যে সময় ফোন দিছিলে না, ওই সময় আমি ভাবির সাথে ছিলাম, হাঁটতেছিলাম, ওই যে শহরে যাইতেছিলাম ভাবির একটা ডাক্তার দেখানোর লাগা। এখন যদি তোমার ফোনটা রিসিভ করতাম, তুমি যা কথা বলতা ভাবি তো পাশ থেকে শুনতো, সেই জন্য আমি অফ করে দিছি মোবাইলটা। তুমি সত্যি করে একটা কথা কত, তোমার কাছে কে বড়, ভাবি না আমি? অবশ্যই ভাবি বড়। কি বললা তুমি? কি আশ্চর্য, মানে ভাবি সম্পর্কে তোমার চেয়ে বড় না? ওরে গান্ডু, এই আমি কি তোমাকে সম্পর্কের কথা বলছি? আমি তো বলছি তোমার জীবনে সবচাইতে গুরুত্ব কার বেশি, আমার নাকি তোমার ভাবির? ভাবি। কি বললি তুই? আরে তুমি রাগ করে না তো, আমার কথাটা শোনো না। আসলে আজকে ভাবির দুইটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, একটা হচ্ছে ব্যাংকে যাওয়া আর একটা হচ্ছে ডাক্তার দেখানো। মানে না গেলে না ভাবির খুব ক্ষতি হয়ে যেত, বুঝছো? গান্ডুর বাচ্চা গান্ডু, আমি তোরে সেই কথা বলি নাই। এই শোনো শোনো, তুমি ঠান্ডা হও। তুমি কিন্তু আমার তুই তুই করে কথা বলতেছো, আর ভাবির সাথে তুমি মিলাইতেছো কেন? মিলানো কিন্তু একদম ঠিক না। ঠিক আছে, তাইলে তুই তোর ভাবিরে নিয়েই থাক, আমারে আর তোর কোনো দরকার নেই। হ্যালো, আরে এই যা দিলাম তো সেতাইয়া। বন্ধই করে দিব আজকে। ভাবি, হ্যাঁ ভাবি বলো। জানে মানে আমার, কই তুমি? কতক্ষণ হয়েছে তোমার আমি দেখি না। ভাবি জরুরি কিছু বলবা? হ, আমার মাথাটা খুব ঘুরাইতেছে, একটু ওষুধ এনে দিবা? আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। তোমার আর কি কি লাগবে তুমি আমার SMS করে জানাই দাও। হ্যাঁ ঠিক আছে জানেমান। বোমা, কি হয়েছে তোমার? আমার হঠাৎ করে মাথাটা মুসুর দিয়ে উঠলো। ঠিক আছে, তোমরা দিয়ে আসি তাহলে, চলো। না আমার লাগবো না, আপনি বসেন। ঠিক আছে, তুমি যে বসো, তোমার খাবারটা নিয়ে আসতেছি। ভাবি, ভাবি, ভাবি তোমার ওষুধ। জানেমান, তুমি আসছো? হ্যাঁ ভাবি, এখন কি অবস্থা বলো তো? ভালো। জানো, মাথাটা খুব ঘুরাইতেছিল। ভাবি আজকে তো খুব দৌড়াদৌড়ি হয়েছে, সেই জন্য মাথা ঘুরাইতেছে। ভাবি আরেকটা কথা, একটু মনোযোগ দিয়ে শোনো। অনেকদিন তো হইল, এখন তো আসলে তোমারও তোমার দিকে একটু নজর দেওয়া উচিত, মানে একটু ভাবা উচিত যে কি করা তোমার দরকার।
আমি কি বলতে চাইতেছি আশা করি তুমি বুঝতে পারছো। আমি গেলাম। জামান কি ফিরছে? না, এখনো তো ফিরলো না। ওর সাথে একটু কথা ছিল। জামান, আব্বা এদিকে আয় তো বাপ। বস, তোর সাথে কিছু কথা আছে। কি কথা? কিরে, তুই আবার ফিরে যাবি কবে? আম্মা বেশ কিছুদিন তো সময় লাগবে, কিন্তু হঠাৎ আমার যাওয়া নিয়ে প্রশ্ন করতেছো কেন, জিজ্ঞেস করতেছো কেন? ছেলে মেয়ে বড় হইলে চিন্তার কি আর শেষ আছে? বাপ জামান, দেখতো দেখতো। আরে তাহলে কি জয়নাল ভাইয়ের কথাই সত্যি? ভাবি, ভাবি, ভাবি কি হয়েছে? এদিকে এসো, এদিকে এদিকে। ভাবি বলা, কালকে তোমার ফোনটা বন্ধ ছিল কেন? তাছাড়া কি করব? হ্যাঁ, তোমার জীবনে তো আমার সাথে তোমার ভাবির গুরুত্বই বেশি, সেই সব চাইতে বড়। আচ্ছা জামান, একটা কথা বলো তো, সত্যি করে একটা কথা কও, তোমার ওই বিয়াইত্তা বিধবা ভাবির মধ্যে কি এমন পাইছো? হ্যাঁ, সি সি সি, তুমি এসব কি বলতেছো? সিসি করো না, সিসি করো না। খুব শীঘ্রই তোমার বিয়ের দাওয়াত পাইতে যাইতেছি। পাত্রীকে জানো? কে পাত্রীকে? তোমার বিয়াইত্তা বিধবা ভাবি। মারো মারো, আরো মারো। তোমার এইসব কথা বলতে রুচিতে বাঁধো না? আর তুমি যে দিন দুপুরে ওই বিধবা ভাবির নিয়ে ঘুরে বেড়াও রোমান্টিক মুডে, তখন কি রুচিতে বাঁধে না? কে বলছো তোমার এইসব কথা? আমি আমার নিজের চোখে দেখছি, আমার বাবাও দেখছে। এখন কি আমার নিজের চোখটা অবিশ্বাস করবো? হ্যাঁ, যা দেখছি সবকিছুই ভুল। না, তুমি যা দেখছো তা ভুল না, তোমার দেখার দৃষ্টিভঙ্গিটা ভুল। আমি স্বীকার করি যে আমার ভাবির সাথে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের পিছনে একটা কারণ আছে, যে কারণটা এখন পর্যন্ত আমি কাউকে বলি নাই, আর বলাও সম্ভব না। সময় হলে আমি সবকিছু বলবো, এর আগে না। মানে তুমি এসব কি বলতেছো? তোমার ভাবির সাথে তোমার সম্পর্ক আছে? হ্যাঁ আছে। তোমার কোনো সমস্যা? কি বলতেছো তুমি এসব জামান? হ্যাঁ, আমার তুমি এতদিন বলো নাই কেন? ভণ্ড প্রতারক কোথাকার। হ্যাঁ আমি ভণ্ড, আমি প্রতারক, আমি আমার ভাবির সাথেও প্রতারণা করতেছি। ঠিক আছে, আমি চলে যাই। কোন রকম ভণ্ড প্রতারকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যাও, তুমি যাও না, তোমার আমি তো আটকামো না, জোর করে কাউকে আটকানো যায় না। তবে যাওয়ার আগে একটা কথা বলি, শুনে যাও। একটা জিনিস ভাবো তো, একটা মেয়ের স্বামী যখন মারা যায়, তখন তার পাশে দুনিয়াতে আর কে থাকে? তার মধ্যে তার বাপের বাড়ির অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে, এই মেয়েটা যাওয়ার আর কোনো জায়গা থাকে না। শোনো, আমি একটা স্পষ্ট কথা বলে যেতেছি, আমার এই মৃত ভাইয়ের বউ মানে আমার ভাবি যতদিন বাইচা থাকে, তার সাথে আমার সম্পর্ক থাকবো, তারে আমি সম্পূর্ণ মর্যাদা দিয়ে রাখুন। এতে যদি তোমার আপত্তি থাকে, তাহলে আমার কিছু বলার নাই। তবে সব কথা শেষ কথা হইল, আমি তোমার সাথে ভণ্ডামিও করি নাই, প্রতারণা করি নাই, আমি তোমারই ভালোবাসি। চুপ করো, তোমার মুখে এই কথা মানায় না। তুমি তোমার ভাবির নিয়েই থাকো। আর হ্যাঁ, তোমাকে জন্য অনেক শুভকামনা রইল। যাও, তোমার প্রতিও শুভকামনা রইল। যদি পারো, যদি তোমার হাতে সময় থাকে, কোনো একদিন আইসা আমার না বলা গল্পটা শুনে যেও। সেটা শোনার কোনো ইচ্ছে আমার নাই। কস কি বাজান, তুই এত বড় একটা কথা এতদিন কেন গোপন রাখছিলি? আম্মা, বড় ভাই আমার এই নিষেধ করছিল আমি যেন এই বিষয়টা কাউরে না জানাই, এমনকি ভাবিরও না। তাই আমি বিষয়টা এতদিন গোপন রাখছি। এখন যেহেতু সময় খুব কম, সেই জন্য জানাইলাম। আমার মনে হয় কি, তালুইজির বিষয়টা জানানো দরকার, তাই না? অবশ্যই জানানো দরকার, নাহলে পরে শুনলে তারা আরো বেশি কষ্ট পাবে। আব্বা, আব্বা আমি তাহলে তালুজিরে জানাই দিতেছি বিষয়টা। তালুজি, আসলে মন খারাপ করেন না, এগুলোর উপরে তারা আমাদের হাত নাই। আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ যদি কিছু করে তাহলে হয়তো রেহাই পেতে পারে। জি, আসসালামু আলাইকুম। কে? কে আপনি? আহা, কে? ঠিক আছে, কথা বলবো না তো, আমি বলবো না। জানেমান, জামান, তুমি আমারে তুমি বলতে পারলা না? ভাবি তুমি? হ্যাঁ আমি। কেন,
তুমি কি অন্য কারো চিন্তা করছিলে নাকি? ভাবি রাতের বেলা এই জায়গায় আসছো, কেউ দেখলে কিছু মনে করলে তখন? আজকের পর থেকে কেউ দেখলে যেন কোনো কিছু মনে করতে না পারে সে কথা বলতেই আসছি। মানে বুঝলাম না, কি বলতে চাও সরাসরি বলো তো। তুমি না সেদিন আমার কইলা আপনার জীবন নিয়ে নতুন কিছু চিন্তা করেন, আমি চিন্তা করছি। এখন থেকে তুমি আর আমি নতুন সংসার করব। মানে মানে কি বলতেছো, তুমি কি পাগল নাকি? হ্যাঁ আমি পাগল, আমি তোমার প্রেমে পাগল জানেমান জামান। ভাবি কি বলতেছো তুমি, এটা ঠিক না। এটা কিভাবে সম্ভব বলো তো? এটা ঠিক না হওয়ার কি আছে? তুমি তো আমার স্বপ্ন দেখাইছো, আমার সবসময় নতুন চুড়ি টিপ শাড়ি সব কিছু কিনে কিনে দিছো। এগুলোর কারণে তো আমি নতুন স্বপ্ন দেখতে শুরু করছি। দেখো তুমি আমার বড় ভাইয়ের বউ, আমি তোমার শ্রদ্ধা করি, সব কিছু ঠিক আছে, তাই বলে তোমার সাথে আমি সংসার করতে পারি না, এটা তো ঠিক না। এটা কি সম্ভব বলো? তাহলে কি আমি এতদিন ভুল যাই না আসছি? এই যে তুমি ভালোবাসা দিয়ে আমার আগলায় রাখছো, এগুলো কি সব মিথ্যা? না মিথ্যা না, আসলে তুমি অনেকদিন ধরে ভুল বুঝতেছো তুমি আমারে। এই যে গোপনে গোপনে তুমি আমার জন্য কত উপহার আনছো, এগুলো কি মিথ্যা? হ্যাঁ মিথ্যা। কি? আসলে দেখো ভাবি, আমি ওই গিফটগুলো নিয়ে আসছিলাম আমার গার্লফ্রেন্ডের জন্য। তুমি ঘর ঝাড়ু দিকে দেখে বলাইছো, সেটা আমি লজ্জায় আমি কিছু বলতে পারি নাই, সেই জন্য আমি বলছি যে একটা সারপ্রাইজ আছে। আর আমি তোমার এই ছলনাটা বুঝতে পারি নাই। আমি তো ভাবছি তুমি আমার ভালোবাসা এগুলো নিয়ে আসছো। দেখো ভাবি, এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। আমি কোনোদিন চিন্তাও করে নাই যে তোমার সাথে আমি সংসার করব, আমার পক্ষে সম্ভব না ভাবি। তুমি আমার স্বপ্ন ভাঙছো ঠিক আছে, আমার ভালোবাসো না ঠিক আছে, তুমি আমার আশ্রয় টুকুন কায়রা নিও না। ভাবি তোমার যতদিন ইচ্ছা এই বাড়িতে থাকো, কোনো না নাই আমি না করবো। তুমি 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 এত এত দেরি করে আসলা? কই দেরি করে আসলাম? আমি তো একেবারে ঠিক টাইম মতো আসলাম। তোমাদের দেবর ভাবির ফষ্টি নষ্ট শুরু হয়ে গেল, সেগুলো কাছে থেকে না দেখা দূর থেকে দেখতেছিলাম আর কি। তোলা মুখ সামলায় কথা বলো। তুমি রাতের অন্ধকারে যা খুশি তাই করতে পারবা, আর তোমার আমি কিচ্ছু বলতে পারবো না? ছি দোলা, এত নোংরা মন মানসিকতা তোমার। আমার মন মানসিকতা নোংরা তাই না? রাতের অন্ধকার একটা নির্জন জায়গায় তোমার এই বিয়াইত্তা বিধবা ভাবি যখন তোমার পেছন থেকে আইসা জানে মন করে জড়ায় ধরলো, এটা কি নোংরামি না? এটা কি বলো, জবাব দাও এখন। তুমি যে রাতের আধারে আমার সাথে দেখা করতে আসছো, তাহলে তো এটাও নোংরামি। কি কি বললা তুমি? কিসের সাথে কিসের তুলনা করলা তুমি? হ্যাঁ তাইলে কি আমি কি নোংরা মেয়ে? হ্যাঁ তুমি খেপে যাচ্ছ কেন? আমি তো কথার পৃষ্ঠে কথা বললাম, বাদ দাও। তুমি এখানে কেন ডাকছো সেটা বলো। আমার সাথে তোমার সম্পর্কের ইতি টানার জন্য এখানে তোমার ডাকছি। মানে কি? মানে একদম পরিষ্কার, তুমি তোমার ভাবি নিয়ে থাকবা আর আমি আমার মতো করে থাকবো। আচ্ছা তোমার মাথায় কি ভাবি ছাড়া কিচ্ছু না, শুধু ভাবি ভাবি ভাবি? আচ্ছা বাদ দাও তো, তুমি সেদিন বলছিলা তুমি আমার একটা গল্প শোনাবা, সেই গল্প শোনার জন্য আসছি। শোনো। না বলবো না, বলার ইচ্ছা নাই আমার। ওকে, আমারও শোনার কোনো ইচ্ছা নেই। তবে একটা কথা মনে রেখো, এইটাই তোমার সাথে আমার শেষ দেখা। ভালো থেকো। যাও যাও, আমার প্রেম যদি সত্য হয় খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হইব। নাও পাত্রী দেখতে এসো, শরবত খাও। আরে পাত্রী দেখার কি আছে? পাত্রী তোমরা আগে থেকে চিনি জানি, কি বলো? হ্যাঁ, আরে পাত্রী তো আমাদের পছন্দ করাই আছে, এখন শুধু পাত্রীর মতামতটা জানা আর বিয়ের দিনটা ঠিক করার জন্য আসা। আসল কথাই তো বললেন না, দেওয়া নেওয়া এবং কাবিনের বিষয়টা ক্লিয়ার করেন, তা না হলে কিন্তু ভবিষ্যতের নিয়ে ঝামেলা হইতে পারে। এটা ঠিক কথা বলছেন। আমরা এসব দেওয়া থোয়ার মধ্যে নাই, আমরা শুধু পাত্রী চাই। আর কাবিনের বিষয়ে জয়নাল ভাই যা বলে তাই হবে। কি কও জামানের মা? জয়নাল ভাই কিসের? বলো বিআই সাহেব। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জয়নাল বিয়াই যা বলে সেভাবেই হবে। আর এইটা কোনো বিষয় না, সম্মানজনক একটা দোল লইব। ওই যে দোলা মাইরা নিয়ে আসতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা, বসো বসো মা। আরে মা, এত বড় ঘুমটা কেন দিছো? আমরা তোমার পরিচিত, ঘুমটা খুলো।
ও আপনারা তা পাত্রকে পাত্র তো দেখতেছি না। আরে মা, পাত্র তোমার পরিচিত, আমার ছেলে জামান। অসম্ভব, এই বিয়েতে আমি রাজি না। শোনো মা, পাত্র পছন্দ করা না করা সম্পূর্ণ স্বাধীনতা তোমার আছে। আমরা শুধু আসি তোমার মতামত জানার জন্য। তুমি রাজি থাকলে বিয়ে হবে, আর রাজি না থাকলে বিয়ে হবে না। আচ্ছা মা, আমরা কি ধরে নিব যে তুমি অন্য কোনো ছেলেকে পছন্দ করো? এই, এটা তুমি কিরকম প্রশ্ন করলা? এরকম ব্যক্তিগত প্রশ্ন করতে হয় না। শোনো মা, আমার একটা কথা জানতে খুব ইচ্ছা করতেছে, তুমি আমার জামানডে কেন পছন্দ করো একটু বলো তো মা। এই কথা কস না কে? এই বেদম, তোরকে আমি এই শিক্ষা দিছি? জয়নাল ভাই, তুমি উত্তেজিত হও না, তুমি একটু শান্ত হও। ওর নিশ্চয় এমন কোনো সমস্যা আছে যার জন্য বলতে চাইও বলতে পারতেছে না। আচ্ছা মা, তুমি কি কিছু বলতে চাও? ঠিক আছে মা, তুমি যদি বলতে না চাও তাহলে থাক। চলো। দাঁড়ান, আমি বলতেছি, জামান ভাইরে আমি অনেক ভালোবাসি, সেও আমার অনেক ভালোবাসতো, কিন্তু কিছুদিন ধরে দেখতেছি তিনি ভাবিরে নিয়ে অনেক ব্যস্ত থাকে। আমারে নিয়ে না ঘুরে তিনি ভাবিরে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায়। তাগো দুইজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক আছে, আর সেটা নিয়ে যখন আমি জামান ভাইয়ের কাছে জানতে চাইলাম, আমারে কিছুই বলেনি। সেই জন্য আমি বুঝা শুই না তারপরে একটা সিদ্ধান্ত নিছি, নিজের ইচ্ছাতে এই পথ থেকে সরে দাঁড়িয়েছি। ও হ্যাঁ মা, বুঝতে পারছি। শোনো মা, তোমার মতো এরকম ভুল ধারণা আমাদেরও হয়েছিল, আমার হয়েছিল, তোমার আঙ্কেলের হয়েছিল, তোমার বাবার হয়েছিল। কিন্তু তুমি যদি পুরো ঘটনাটা শোনো না মা, তোমার ভুল ধারণা ভেঙে যাবে। তখন জামানের প্রতি তোমার আরো শ্রদ্ধা বেড়ে যাবে। হ মা, তাহলে শোনো আমি ঘটনাটা বলি। আমার বৌমার ব্রেন টিউমার হয়েছে, বৌমার বাঁচবো না, যে কোনো সময় মারা যাইব। বিশ্বাস করো মা, আমার জামানা লাগে কোনো সম্পর্ক নাই। আমার জামান বৌমারের ভাবির তো সম্মান করে, শ্রদ্ধা করে। তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, ভাবির বিষয়টা যে আমি জানতে পারছি সেইটা যেন জামান ভাই কোনোভাবে জানতে না পারে। তারে কইবেন আমারে অনেক কষ্টে বিয়াতে রাজি করছে। ঠিক আছে মা, ঠিক আছে, জামালটা আমরা কেউ বলবো না, তুমি যা বলছো তাই হবে। এই শোনো, তুমি কিন্তু বাড়িতে একবার জামালটা বলে দিও না। আরে না, আমি কি মেয়েদের মতো মুখ পাতলা নাকি? চলো যাই। শুনলাম তুমি নাকি আমার বিয়েই করতে চাও নাই। হ্যাঁ, তাহলে রাজি হলে কেন? ভাইবা দেখলাম তোমার শাস্তি দেওয়া লাগলে তোমার ঘরে এসে শাস্তি দেওয়া লাগবে, সেই জন্য রাজি হয়েছে। মানে কি? এখন থেকে তোমার শাস্তি দেওয়া আসতে পারি। ও ভাবি, আসো 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 আসো। নাও, দুধটুকুন ওরা খাওয়াই দিও। তোমার খুব সুন্দর লাগতেছে জানেমান। ভাবি, আমাদের জন্য দোয়া করো। হ্যাঁ, সেটা কি আবার আমারে বলতে হয়? অবশ্যই দোয়া করি। যাই। ভাবি, কোনো সমস্যা? আমি আসতেছি, দাঁড়াও। না না, তুমি থাকো তোমার জানেমানের কাছে। সরি। সরি কেন? তোমার যে কষ্ট দিছি সেই জন্য। আমিও সরি। তুমি সরি কেন? তোমার ভুল বোঝার জন্য।